মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি ঋতু মালিক ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। আজ দিন হচ্ছে শনিবার আর ঘড়ির কাঁটাতে এখন বাজে সকাল 6:30। আজ ভোরবেলা উঠেই কিন্তু মর্নিং ওয়াকে গিয়েছিলাম, অনেক দিন পর যাওয়া হলো। ওখান থেকে এসে একটু এডিটিংয়ের কাজগুলো বাকি ছিল, সেগুলো কমপ্লিট করে এই যে সংসারের কাজে জুটে পড়েছি। আজকে যেহেতু শনিবার তাই গ্যাসটাকে একটু ভালো করে স্কচব্রাইট দিয়ে ডলে নিচ্ছি। তো সব সময় আর স্কচব্রাইট দিয়ে ডলা হয় না, অনেক সময় এমন হয় যে শুধু জল দিয়ে মুছলেও পরিষ্কার হয়ে যায়। যখন দেখি খুব বেশি নোংরা আছে তখন কিন্তু সার্ফ দিয়ে বা স্কচব্রাইট দিয়ে এইভাবে সুন্দর করে কিন্তু মুছে নিই। তাহলে কি হয়, বেশ চকচক করে দেখতেও কিন্তু ভালো লাগে। গ্যাসে দেখবে তেল ছিটে পড়ে থাকলে একদমই দেখতে ভালো লাগে না, আর দুনিয়ার মাছি নোংরা এসে পড়ে। পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে কিন্তু দেখবে মাছির ইটাও কমে যায়, আরশোলাও কম থাকে। যাই হোক, তারপরে এই যে টেবিলটা ভালো করে মুছে নিচ্ছি আর ঘরটা এখন ভালো করে ঝাড়ু দিয়ে নেবে। মিডিলের ঘরটা যেটা আছে ওটা ঋষিকা ঝাড় দিয়ে দিয়েছে, এই জন্যে ওখানে আমাকে আর ঝাড় দিতে হয়নি। এখন এই যে ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর সকাল সকাল না মনে হচ্ছে একটু গরম গরম পড়েছে, মানে যেদিন একটু বৃষ্টি হয় সেদিন বেশ ভালো লাগে। তারপর মানে যখন বৃষ্টিটা কেটে যায় তখন কিন্তু ভালোই গরম পড়ে। ঘর উঠান ঝাড় দেওয়া হয়ে গিয়েছে, এখন এই যে এঁঠো থালা বাসনগুলো মেজে নেব। আর চলো কাজ করতে করতে তোমাদের কিছু প্রশ্নের উত্তর দিই। অনেক বোনও দিদিভাইদের মনে অনেক রকম প্রশ্ন থাকে, তো সেই প্রশ্নের উত্তর চলো দিই। তো শর্মিলা সিংহা বলে এক বোনও আছে, তো কমেন্ট করেছে, খুব ভালো লাগে তোমার ভিডিও দিদি, তুমি ইউটিউব থেকে পেমেন্ট কত পাও সেটার ভিডিও দিও প্লিজ। তো কী বলো তো বোনু, এই যে হালে হলো আমার ভিডিওতে অল্প স্বল্প ভিউ আসে, এই ভিউটাও কিন্তু অনেক না। এখন আমাদের মানে আমরা যারা কাজ করছি আমাদেরকে আরও ভিউজের দরকার। এই ভিউজে ওই বলতে পারো আমরা যেরকম ছোটোবেলায় ঘটে 4 আনা 8 আনা জমাতাম, ঠিক তেমনটাই কিন্তু জমছে, কিন্তু তাতেও আমি ভীষণই খুশি, সত্যি খুব খুশি। যাই হোক, আমার কোনো নেই যে খুব বেশি জমছে না অল্প জমছে, তবে আমি যদি ফার্স্ট পেমেন্ট যখন পাবো তখন কিন্তু আমি অবশ্যই শেয়ার করব তোমাদের সাথে। তারপর শিল্পা সিংহা বলে এক বোনও আছে, আমার কাছে প্রশ্ন করেছে তোমার বেবি কটা? আমার একটাই বেবি আর হচ্ছে মেয়ে। তারপর জয়স্মিতা বলে এক বোনও কমেন্ট করেছে, দিদি পূজা কি তোমার যা হয়? দিদি ভিডিও কি প্রথম থেকেই ভালো ভিউজ আসতো? প্লিজ বলো। তো হ্যাঁ, পূজা আমার যা হয় প্লাস আমার বোনও হয়, মানে আমার নিজের বোন আর নিজের যা। আর ভিউজ বোনও প্রথম থেকে একদমই এমনটা আসতো না। আর কি বলো তো, আমারও মন সব সময় খারাপ থাকতো, আমি অনেকেরই ভিডিও দেখতাম আর আমার মনে অনেক জিজ্ঞাসা থাকতো যে কি করলে আমার ভালো ভিউজ আসবে, এদের যেমন আসছে আমার কি করলে ভালো আসবে, এমন আমার মনেও চলতো। এই প্রায় 1 মাস মতন মনে হয় হয়েছে যে একটু মানে অল্প স্বল্প ভালো ভিউজ আসা ধরেছে। এটাকেও খুব ভালো বলা চলবে না, কিন্তু আমাদের জন্যে কিন্তু অনেক। কী বলো তো, আমরা যখন 100 ভিউজ পার করে নিই তখনই কিন্তু খুব খুশি হয়ে পড়ি। তো এই জন্যই বলবো যে এখন মোটামুটি ভালোই ভিউজ আসছে, কিন্তু আগে কোনো দিনও এমনটা আসতো না। আর চেষ্টা করলে ঠিক আসবে। আর তুমিও কিন্তু একদম নিরাশ হয়েও না, তুমিও চেষ্টা করতে থাকো, তোমার ভিডিওতেও ভিউজ আসবে। তারপর এই বোনই আর একটা কমেন্ট করেছে, দিদি তোমাকে দেখে আমিও ব্লগ বানানো শুরু করেছি, জানি না কত দূর যেতে পারবো, তবে চেষ্টা চালিয়ে যাব। খুব সুন্দর কথা বলেছো বোনু। আর আমাকে দেখে তুমি ব্লগ বানাচ্ছ, সত্যি এটা আমার জন্য একটা গর্বের বিষয়। আমার খুব ভালো লেগেছে তোমার এই কমেন্টটা পড়ে। আর চেষ্টা আমিও এমনটাই ভাবতাম যে যতকাল বেঁচে আছি কিছু করতে পারি না পারি, আমি এই ইউটিউবে চেষ্টা চালিয়ে যেতে হবে। কারণ হচ্ছে সংসারের কাজ তো এমনিতেই করি, তার পাশাপাশি একটু কষ্ট করব, যদি কপাল ভালো থাকে ঠিক একদিন সাকসেস হয়েই যাব। এই কথা ভেবে কিন্তু আমি এই যে এখানে 2-2.5 বছর ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছি। আর এই যে 1 মাস মতন হয়েছে, এখানে একটু মানে আশার আলো দেখতে পাচ্ছি। যাই হোক, কী বলো তো বোনু, মানুষের জীবনটা হচ্ছে পরিবর্তনশীল, কখনো ওঠা কখনো নামা। তবে কি বলো তো, নেমে পড়লেই ভেঙে পড়াটাই স্বাভাবিক।
আর আমরা খুব তাড়াতাড়ি ভেঙে পড়লে চলবে না, এখানেই লেগে পড়ে থাকতে হবে। আমরা দেখো সংসারের কাজ করতে করতে কি কোনো সময় ভেঙে পড়ি না তো, একদমই ভেঙে পড়ি না, বরঞ্চ এই সংসারের কাজ বাজ করে কোনো নামও পেতে পারি না, তবুও কিন্তু আমরা ভেঙে পড়ি না, তবুও করতে থাকি। তো যাই হোক, এখানেও এই যে যারা ইউটিউব চ্যানেল খুলে খুব চেষ্টা করছো আর মনে হচ্ছে তোমাদের যে এখনও কিছুই করতে পারছো না, তারা কিন্তু একদমই হার মেনো না, চেষ্টা চালিয়ে যাও, ভালো কন্টেন্ট নিয়ে ভিডিও করো, একটু সময় দাও, দেখবে তোমাদের ভিডিওতেও ভালো ভিউজ আসবে। আর কি বলো তো, সব সময় তো সব কিছু খুব সহজে পাওয়া যায় না, একটু কষ্ট হয়। আর সোনার চামচ নিয়ে কয়জন বাই জন্মায় বলো, আমাদের মতনও মানুষ আছে যাদের মুখে লোহার চামচও জোটে না। যাই হোক, কষ্ট করো, ঠিক এর ফল পাবে। আমি যখন পেয়েছি আমি বলবো তোমরাও পাবে। আর তোমাদের মনে অনেক জিজ্ঞাসা থাকে আমি জানি, কারণ যখন আমার ভিডিওতে ভিউজ আসতো না আমার মনেও এমনটাই জিজ্ঞাসা থাকতো। আমিও অনেক ভাবতাম যে কার কাছে শুনবো কি, কিন্তু আমি না কারোর কাছে কোনো দিনও শুনিনি। বাস যার ভিডিও ভালো লাগতো আমি খুব দেখতাম, দেখে ভাবতাম যে এর ভিডিওতে কেন ভিউজ এত আসছে, আমারটাই কেন আসছে না, এটা ভেবেই কিন্তু আমি একটু টাইম নিয়ে ভিডিওটা করে তারপরে এই যে ছাড়তে গিয়েছি। আর আজ দেখো মোটামুটি সুন্দর একটু ভিউজ পাচ্ছি। যাই হোক, তোমরাও এরকম করো, তোমরাও ঠিক পেয়ে যাবে। আর দেখো, কথা বলতে বলতে কত কিছু হয়ে গেল, মানে সন্ধ্যাও লেগে গিয়েছে, আর কিছু তো মানে তোমাদেরকে অন্য কিছু বলতেই পারলাম না। যাই হোক, আজকে ওই তেলা কচুর শাকটাই রান্না করেছিলাম, আর পূজা ডাল করেছিল আর একটা ভাজা করেছিল, তাই দিয়ে দুপুরের খাওয়া দাওয়া হয়েছিল। আর এখন এই যে এলোমেলো ঘরটা একটু গুছিয়ে নিচ্ছি। ছোটো মোটো বাচ্চা কাচ্চা থাকলে তো এরকম ঘর পুরো মানে এলোমেলো হয়েই থাকে। আর ভেজা জামা কাপড়গুলো ওই আমি খাটের ফ্রেমে ঝুলিয়ে দিয়েছি। তো আজকে গরম ছিল, যেমন মেঘটাও ছিল, ঠিকঠাকভাবে রোদ বেরোয় নাই, তো এর জন্যে জামা কাপড় সব কিছুই ভেজা রয়েছে, তো সেইগুলো খাটের ফ্রেমে নেড়ে দিয়েছি। এখন এই যে সন্ধ্যার সময় ঘরটাকে একটু গুছিয়ে নিচ্ছি। আর এই ঘরটা এলোমেলো থাকলে দেখবে গরমটা একটু বেশি লাগে। আমার তো এই যে চারি সাইডে যে জামা কাপড় ঝুলে রয়েছে তাতেই মনে হচ্ছে যে দমটা আমার ফুলে যাচ্ছে, কিন্তু কিচ্ছু উপায় নেই। ভেজা জামা কাপড় যদি আমি দলা করে রেখে দিই তাহলে কিন্তু এই গরমের দিনে গন্ধ হয়ে যাবে। যাই হোক, এই যে আমাদের বাবু তো জেদ করছে, মানে আমি জোর করে ওকে নিয়ে এসেছি ওর ঘরে থেকে, তাই ওর জেদ করছে। তো এমনটা প্রায় জেদ করতে থাকে, আর ওই ঘরে থাকতে থাকতে এত দুষ্টুমি করে, পূজারও বিরক্ত ধরে যায়। তো আমাকে বলেছে যা নিয়ে যায়, কিন্তু এই যে কান্না করছে একটু পরেই কিন্তু চুপ হয়ে যাবে। ও সবসময় এভাবেই করবে না, আস্তে আস্তে চুপ হয়ে তারপরে খেলাধুলাও শুরু করে দেবে। আস্তে আস্তে দেখো কান্না থেকে এখন খেলার মুড হয়ে আসছে, আর ওর প্রিয় দিদি চলে এসেছে। তো আমাদের পুরু বাবুর প্রিয় দিদি হচ্ছে ঋষিকা, আর খুবই ভালোবাসে। তো যাই হোক, দিদি থাকলে আর কিচ্ছু লাগে না, মানে ওর মাও লাগে না, এতটা ভালোবাসে। তো আমি ওই ঋষিকাকে কোলে নিয়ে একটু ভাবছি যে দেখি ও কেমন করে, কিন্তু ও কোনো রকম কিছুই করছে না, কারণ ওর ঋষিকাকে নিয়ে কোনো হিংসা নেই, হিংসা আছে আদ্রিজাকে নিয়ে। আদ্রিজাকে এমন যদি বসিয়ে নিতাম তাহলে কিন্তু ওকে কোলে থেকে একদম উঠিয়ে দিত। যাই হোক বন্ধুরা, ভিডিওটাও এখন শেষ করে দিচ্ছি। আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট বক্সে জানিও, ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর নতুন বন্ধুরা যারা প্রথমবার দেখছো তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো, ফিরে দেখা হবে।